আত্মনির্ভরশীল হন। তাহলে সাফল্য আপনার অনুগামী হবে। আমাদের সকলের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা পরনির্ভরশীলতার শিকল ছিঁড়ে ফেলে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের ভালো মন্দ নিজেই বুঝতে চাই, স্বাধীন হতে চাই। লোকজনের সঙ্গে কিভাবে ব্যবহার করব, ব্যক্তিগত ক্ষেত্রে কি করব না করব, কর্মক্ষেত্রে কিভাবে চলব, এইসব চিন্তা নিজে স্বাধীনতাভাবে নিতে চাই। নিজের বুদ্ধিতে চলে ফকির হই সেও ভালো, কিন্তু পরের বুদ্ধিতে চলে রাজা হতে চাই না, কারণ পরের বুদ্ধিতে চলে রাজা যদি হই সে রাজত্ব বেশি দিন রাখতে পারব না। যাদের বুদ্ধিতে চলে রাজা হলাম তারাই আমাকে শেষ পর্যন্ত ডোবাবে। কিছু কিছু লোকের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক বিপরীত। তারা কিছুতেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। তারা সবসময়ই পরের উপর নির্ভর করতে পারলে বেঁচে যান। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই সখা যদি স্বয়ং স্রষ্টা হন তো ভালো, মানুষ হলে বিপদের সম্ভাবনা। তবু সমাজে এরকম কর্মমুখী মানুষের অভাব নেই। জীবনের ছোটখাটো ব্যাপার থেকে আরম্ভ করে, যেমন কোনো সেলুনে চুল কাটবো, কোন ব্রাঞ্চের চা কিনবো, বড় বড় ব্যাপারও, মেয়ে বিয়ে কোথায় দেব, কোথায় বাড়ি করব, কারা অন্যর উপর অতিরিক্ত নির্ভরশীল। এখন হয়তো আপনার প্রশ্ন করতে পারেন, যেহেতু আমি অন্য বর্ণায় বলেছি যে সকল ব্যক্তিরা অন্যর কাছে সর্বদাই শিক্ষা লাভ করতে প্রস্তুত থাকে, এখন তাহলে আমার উল্টো কথা বলছি কেন? এর উত্তর কি হতে পারে? সকল ব্যক্তিরা অন্যর কাছে থেকে শিক্ষা লাভ করতে প্রস্তুত থাকেন। বস্তুর সাফল্য লাভের অন্যান্য প্রধান সত্য এটি একটা যেমন সত্যি তেমনি এ কথাই সত্যি যে অন্যর কাছে শিক্ষা লাভ করে তা স্বাধীনভাবে নিজের জীবনে প্রয়োগ করতেও পারেন। তারা যেসব লোকের উপর আপনার আস্থা আছে তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া খুবই ভালো কথা, কিন্তু বিপজ্জনক হচ্ছে সদা সর্বদা তাদের উপর নির্ভরশীল হয়ে চলা। ধরুন তারা যদি থাকতেন তাহলে কি করতেন? তারা যদি ভুল পরামর্শ দেন তখনই বা কি করবেন? সেসব ক্ষেত্রে বিপদে পড়বেন আপনি স্বয়ং। অবশ্যই আমরা কেউই সম্পূর্ণ স্বাধীন নই, অন্যর উপর আমাদের কম বেশি নির্ভর করতে হয়, তা না হলে আমরা একেবারে একাকিত্ব হয়ে পড়ব। কিন্তু তা সত্ত্বেও বলবো, নিজের সম্বন্ধে নিজেই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবার মধ্যেই সাফল্য রহস্য নিহিত আছে। তাছাড়া আরেকটা কথা ভাবুন, যদি আপনি কেবলমাত্র অন্যের উপদেশ অনুসারে চলেন, নিজের বিচার বুদ্ধি একেবারে কাজে না লাগান, তাহলে কি আপনি অন্তরে অন্তরে নিজেকে প্রকৃত সফল বলতে পারেন না? কেবল মনে করবেন এটা অন্যের অর্থ আপনার পরামর্শদাতার সাফল্য, আপনার এতে কোনো কৃতিত্ব নেই। কর্মক্ষেপী লোকেরা সর্বদা অন্য লোককে প্রশ্ন করেন, তারা কি ভাবছেন, তারা কিভাবে অমুক সমস্যাটা সমাধান করেন, এরপর কি করা উচিত ইত্যাদি। অন্য সাহায্য বা পরামর্শ না পেলে তার চোখে অন্ধকার দেখেন। তারা কোনো দিনে
সাবালক হন না, এটা ঠিক নয়, আবার সমস্ত ভাবও ঠিক নয়। এই দুইয়ের একটা সমস্ত থাকা দরকার, এটাই আমার নিবেদন। ওর মুখে প্রিয় হওয়ার আরো অনেক খারাপ দিক আছে। এরা সবসময় শক্তিত থাকেন, পাছে লোকে কিছু বলে। যখনই তারা কিছু করে যায় তখনই এসব প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেতে থাকে। আমি এটা করলে আমার বন্ধু মনির কি মনে করবে? আমি এই কাজটা করলে আমার সহকর্মীদের সামনে আমার অবস্থাটা কেমন দাঁড়াবে? আমি যদি এই কাজটা করি তাহলে 5 জনে কি আমাকে বেশি খাতির যত্ন করবে? এটা খুবই দুর্ভাগ্যজনক যে এসব লোক এক ধরনের আশাভঙ্গের বেদনার শিকার হন আজীবন। আশাভঙ্গের বেদনার শিকার হন আজীবন। নিজেরাই স্থির করে উঠতে পারবেন না তারা সত্যি এক স্বাধীন নিজে কিনা তারা এক ধরনের স্বাধীনতার সম্পর্ক, ও অথচ তাদের কার্যকর্ম, ভাবনা, চিন্তা, আশা আকাঙ্ক্ষার একমাত্র নিয়ামক। আবার অদৃষ্টের এমনি পরিহাস যে যারা অন্যকে সন্তুষ্ট করার জন্য এতভাবে চেষ্টা করে যান, তারা নিজের বাল্যকালে নিজের সবচেয়ে প্রিয়জনদের বাবা মা দাদা দাদি সেই সন্তুষ্ট করতে পারেননি। তাই আমার মনে হয় এক অর্থে তারা এখনো চেষ্টা করে চলেছে তাদের সেই কিছুতেই সন্তুষ্ট না হওয়া প্রিয়জনদের সন্তুষ্ট করতে। নিজেদের অজ্ঞাসারেই আমরা এক ঘনিষ্ঠ বন্ধুর প্রিয়জনদের সন্তুষ্ট করতে নিজেদের অজ্ঞাসারেই আমরা এক ঘনিষ্ঠ বন্ধু কথা আমি জানি সে একই রকম মানসিকতার শিকার হয়েছিল। বন্ধুটির মা ছিলেন সৎ, অসন্তুষ্ট, তার কোনো কাজই তার মা কখনোই প্রশংসার চোখে দেখতেন পারতেন না। বন্ধুর নাম ছিল করিম। সে যদি ক্লাসে সব বিষয়ে প্রথম স্থান অধিকার করেন তাও তার করিম, যদি বিভাগীয় পর্যায়ে বিতর্কে প্রতিযোগিতায় প্রথম হন তাও না। মা কেবল বলতেন, করিম মন দিয়ে চেষ্টাই করলে আরো ভালো ফল হতো। করিম সেখানে যতই সাফল্য দেখাক না কেন তার মা চাইতেন আরো বেশি, অনেক বেশি সাফল্য।